বটানিক্যাল গার্ডেন এই কথাটির সাথে সমস্ত বাঙালির ইতিহাস, ঐতিহ্য, মেধা, সংস্কৃতি জড়িয়ে আছে। বটানিক্যাল গার্ডেন বলতে যার নাম মাথায় আসে তিনি এক বাঙালি বিজ্ঞানী, আচার্য জগদীশচন্দ্র বসু। আচার্য জগদীশচন্দ্র বসু, যিনি বাংলা কল্পবিজ্ঞানের জনক আখ্যা পেয়েছিলেন। তিনি উদ্ভিদ বৃদ্ধি পরিমাপক যন্ত্র ক্রিস্কোগ্রাফের আবিষ্কর্তা। তিনি প্রথম উদ্ভিদ অনুভূতি শক্তির সাথে আমাদের পরিচয় ঘটান। তার কয়েকটা উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং, দ্য নার্ভাস মেকানিজম অফ দ্য প্ল্যান্টস, আরও কত কি। আমরা বাঙালি হিসাবে গর্বিত এই বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর জন্য। উদ্ভিদ যে উত্তেজনায় সাড়া দেয় তারও যে প্রাণ আছে, এসব তথ্যের সাথে তিনিই প্রথম আমাদের পরিচয় করান। সম্প্রতিকালে বটানিক্যাল গার্ডেনের মধ্যেই জনসাধারণের শিক্ষামূলক বিনোদনের জন্য সম্প্রসারিত হয়েছে নেচার্স ডেল, প্রকৃতিপথ, যেখানে বহু মূল্যবান ও দুর্লভ প্রকৃতির উদ্ভিদের সাথে রয়েছে ট্রি হাউস, বাঁশের সেতু, ভিক্টোরিয়া অ্যামাজনিকা নামক বৃহৎ পদ্মের জলাশয়। এই নেচার্স ডেলের মধ্যে দিয়ে হাঁটলে আপনার মনে হবে প্রকৃতি যেন তার অপরূপ সৌন্দর্য উজাড় করে দিয়েছে। অবশেষে আমার এই ছোট্ট অভিজ্ঞতার কথা আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে আমি খুব আনন্দিত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করুন, বিকজ দ্য ফিউচার ইজ ভেরি আনসার্টেন। এবার আসি আমার হঠাৎ করে সব ছেড়ে বটানিক্যাল গার্ডেন যাওয়ার কারণ। সত্যি বলতে কোনো কারণ ছাড়াই যাওয়া। উদ্ভিদবিদ্যার একজন ছাত্রী হওয়ার দরুন গাছ বা প্রকৃতির সাথে আমার সখ্যতা অনেকটা আগে, তাই এই জায়গাটি কোনো কারণ ছাড়াই আমার মনের অনেকটা কাছে, সেই কারণেই যাওয়া। চলুন আজ আপনার আমার সকলের প্রিয় বটানিক্যাল গার্ডেনের কিছু কথাই বলব। আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান, যার পূর্ব নাম ইন্ডিয়ান বটানিক্যাল গার্ডেন, এটি কলকাতার সন্নিকটে হাওড়ার শিবপুরে অবস্থিত একটি ঐতিহাসিক উদ্ভিদ উদ্যান। সাধারণভাবে এটা কলকাতা বটানিক্যাল গার্ডেন নামে পরিচিত হলেও প্রতিষ্ঠানকালে এই উদ্ভিদ উদ্যানটি ক্যালকাটার রয়্যাল বটানিক্যাল গার্ডেন নামে পরিচিত ছিল। 273 একর আয়তন বিশিষ্ট এই উদ্ভিদ উদ্যান বর্তমানে মোট 1400টি প্রজাতির প্রায় 17,000টি গাছ রয়েছে।